ধরে সরকারি স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্য উপকেন্দ্র বা সরকারি হাসপাতালগুলির বেহাল দশার অভিযোগ একের পর এক উঠে এসেছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। সাধারণ মানুষ যারা পরিষেবা পান না, আজও আমরা দেখিয়েছি একটি উপস্বাস্থ্য কেন্দ্রের যে ছবি, বস্তা বস্তা ওষুধ নষ্ট হচ্ছে, মানুষ পাচ্ছেন না, রোগীরা পাচ্ছেন না, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। সরকারি হাসপাতালে কুকুর বেড়ালের বিছানায় শুয়ে থাকা এই ছবিও দেখেছে রাজ্যের মানুষ। কুকুর বেড়ালের সঙ্গে রোগীর বসবাস, এই ছবিও বহুল প্রচলিত। অনেকে হয়তো ভাবছেন এটা নতুন কি বলছে, কিন্তু এ তো গেল অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ। সরকারি হাসপাতাল বিভিন্ন ক্ষেত্রে যে মানুষের পরিষেবা না পাওয়ার যন্ত্রণা, মৃত্যু মুখে ধীরে ধীরে তারা পতিত হয়েছে, একাধিক ঘটনা কোটি কোটিবার সংবাদ মাধ্যম তারা তুলে ধরেছে। কিন্তু এবার রীতিমতো সরকারি হাসপাতালে বেহাল ছবিটা তুলে ধরলেন রাজ্যেরই এক মন্ত্রী। সব থেকে বড় কথা, তাদেরকে যেভাবে রাখা হচ্ছে সরকারি হাসপাতালে, যে দুরবস্থার ছবি সেটাই পোস্ট করলেন রাজ্যের মন্ত্রী। রোগীদের রাতের খাবারের যে ছবি পোস্ট করলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। কটাক্ষ করে লিখলেন পোস্টে, মুরগিও যে লজ্জা পাবে। আসছি, আরও অনেকগুলো বিষয় রয়েছে। এই ছবিটা কোথাকার? ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের। সরকারি হাসপাতালে খাবার নিয়ে যেখানে শ্লেষ, খাবারের মান নিয়ে তো অভিযোগ বহুদিনে রয়েছে। যেটা বলছিলাম, খাবারের অভিযোগ তো নতুন না। দেখুন একবার, এই হচ্ছে মুরগির ঝোল, যা অন্তত সরকারি হাসপাতালে রোগীদের দেওয়া হয়। এবার রীতিমতো পোস্ট করে কটাক্ষ করলেন মন্ত্রী। খাবারের মান নিয়ে অভিযোগ, চিত্রটা বদলায়নি। এই দেখুন ভাত, এই দেখুন যার রোগীদের পাতে পড়ছে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের। মানে এই খাবারটা দেখে আমার অন্তত এখান থেকে আমি বোধগম্য হচ্ছে না এটা কোনো রোগীর পাথেও হতে পারে, রোগীর কোনো খাদ্য যে উপাদান সেটা হতে পারে, বা একজন রোগী তিনি যেভাবে চিকিৎসা করানোর জন্য এসছেন বা তিনি সুস্থ হতে এসেছেন, তার জন্য বরাদ্দ করা এই খাবারের গুণগত মান। দেখুন, এটা তো নতুন নয়। খাবারের গুণগত মান, খাবারের পরিমাণ, খাবারে একাধিক, আমরা এর আগেও দেখেছি বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে যেভাবে মিড ডে মিলে একাধিক পোকা, সাপ, ব্যাং, টিকটিকি, কেঁচো, গিরগিটি, কেন কিছুই বাদ যায় না, পাতে পড়ে ছোট ছোট পড়ুয়াদের। আর এই ছবিটা, এ তো ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি একেবারে সরকারি হাসপাতালের অব্যবস্থার ছবি, যা তুলে ধরলেন রাজ্যের মন্ত্রী। সত্যি অবাক করারই বিষয়। মুরগি কতটা হাসবে তা অন্তত আমার জানা নেই, কিন্তু এই ছবিটা দেখে রাজ্যের মানুষ অবাক নিশ্চয়ই হচ্ছে। আমি সরাসরি যাব এই মুহূর্তে। ঝাড়গ্রাম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিদেশ একেবারে জানার চেষ্টা করবো। এই ছবিটা একেবারে নতুন না হলেও কিন্তু এই অভিযোগটা আবার সরাসরি সামনে আনলেন রাজ্যের মন্ত্রী। ঠিক কি কি অভিযোগ এই মুহূর্তে তুমি পাচ্ছ? একেবারে শর্মিষ্ঠা, প্রথমত এই বিষয়টা নিয়ে যেভাবে জল ঘোলাতে শুরু করেছে সেই বিষয়টা নিয়ে কিন্তু রীতিমতো ঝাড়গ্রামের যে রাজ্য রাজনীতি সেখানে কিন্তু একটা চর্চার বিষয় হয়ে উঠেছে। কারণ বীরবাহা হাঁসদা প্রথম যখন ঝাড়গ্রাম জেলার মন্ত্রিত্ব পেলেন এবং প্রথম যখন তিনি এখানকার বিধায়িকা হিসেবে আসলেন, তখন কিন্তু সর্বপ্রথম ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের তিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন ছিলেন এবং সেখানে কিন্তু সেই সময়েও কিন্তু এই অভিযোগ বারংবার এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে রুগীরা বারংবার জানিয়েছিলেন যে যে সমস্ত খাবার তাদের দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু খাবারের যোগ্য না, সেখানে গুণমান খুবই কম, যার ফলে কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলন করতে দেখা গিয়েছিল রুগীর পরিবার পরিজনদেরকে। কিন্তু সেক্ষেত্রে তখন কিন্তু সেই অভিযোগ তুলে ধরেননি এই মন্ত্রী। কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে সামনে যেহেতু বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে, সেক্ষেত্রে কি এই মন্তব্য যা নিয়ে কিন্তু এই মুহূর্তে আঙুল তুলতে শুরু করেছে বিরোধী শিবির। কারণ যে ঘটনা তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেছেন, যে ঘটনা তিনি তুলে ধরেছেন, সেই ঘটনার কিন্তু পরিপ্রেক্ষিতে এখানকার স্বরাজ মোর্চার যে কার্যকর্তারা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন সময় ডেপুটেশনের মধ্য দিয়ে জানানোর চেষ্টা করেছিলেন স্বাস্থ্য দপ্তরকে, কিন্তু তারপরেও তখন কোনো হুঁশ ফেরেনি। বর্তমান পরিস্থিতিতে সেই সময়ও তো তিনি গিয়েছিলেন, যখন তিনি এখানকার চেয়ারপারসন ছিলেন, হাসপাতালের চেয়ারপারসন ছিলেন, তখন তিনি বারংবার হাসপাতাল পরিদর্শনে যেতেন, কিন্তু তখন তিনি কোনোরকমভাবে হাসপাতালের কোনোরকমভাবে
এরকমভাবে কোনো অভিযোগ তিনি তুলতেন না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কেন তুলছেন যা নিয়ে কিন্তু এই মুহূর্তে স্বরাজ মোর্চা থেকে শুরু করে বিরোধী শিবির সবাই কিন্তু একটাই প্রশ্ন তুলছে, এই মুহূর্তে কি তাহলে তৃণমূলের মধ্যে গোষ্ঠীকন্দল দেখা দিয়েছে, যার ফলে কি এই বিধায়িকা তথা বনপতি মন্ত্রী বীরবাহা হাঁসদা এমনভাবেই তিনি কিন্তু কটাক্ষ করেছেন, কেন তিনি আগে করেননি, যা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন এই মুহূর্তে দাঁড়া বাঁধতে শুরু করেছে। বিদেশ একটু সঙ্গে থাকো, তার কারণ হচ্ছে যে ছবি আমরা অন স্ক্রিন দেখাচ্ছি, মানে রোগীর পাতে পড়ার মতো, এটা কি উপাদেয় খাবার? যারা সুস্থ হতে এসেছেন, সব থেকে বড় কথা হচ্ছে যে রাজ্যের একজন মন্ত্রী তিনি পোস্ট করেছেন, আপনাদের সেই পোস্টটা দেখাই, বরং সেটা অনেক বেশি প্রাঞ্জল হবে বিষয়বস্তুর সঙ্গে। দেখুন, গোটা গোটা বাংলায় তিনি লিখেছেন, যেখানে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা মা ক্যান্টিন চালু হয়েছে, 5 টাকায় পেট ভর্তি ডিম ভাত সবাই পায়, সেখানে হাসপাতালে এরকম খাবার পাচ্ছে গরিব মানুষগুলো, সত্যি খারাপ লাগে। একেবারে গোদা বাংলা ভাষায় মন্ত্রীর, রাজ্যের একজন প্রতিমন্ত্রীর এহেন পোস্ট সত্যি প্রশ্ন তুলছে বটে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের এই ছবি সামনে আসছে। আমি বিদেশের কাছে আরো একবার যাবো। বিদেশ একটা বিষয়, যখন তুমি বলছো যে রীতিমতো রোগী কল্যাণ সমিতি চেয়ারপারসন ছিলেন, তখন একাধিকবার রীতিমতো হাসপাতাল পরিদর্শন করেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে রাজ্যের একজন মন্ত্রীর করা এই পোস্ট, তার মানে ছবিটা যে হাসপাতালে বহু অভিযোগের পর এতটুকু বদলায়নি, এই ছবি আজকে সেটাই আরো একবার তুলে ধরছে। একেবারেই দেখো, এই বিষয়টা নিয়ে কিন্তু যেভাবে জল ঘোলাতে শুরু করছে, সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় এই মুহূর্তে যেটা বিরোধীরা অভিযোগ করছে, যে তিনি যে সময় এখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন ছিলেন, তিনি তো বারংবার হাসপাতাল পরিদর্শনে যেতেন, তখনও কিন্তু বিভিন্ন সময় রোগীর পরিবার পরিজনেরা বিভিন্ন সময় অভিযোগ জানিয়েছেন, বিভিন্ন সময় খাবার নিতে গিয়ে সেখানে আন্দোলন করেছেন, তখন কিন্তু তিনি কোনো রকম অভিযোগ তুলতেন না, কোনো রকমভাবে কি এই হাসপাতাল বিষয় নিয়ে তিনি কোনো রকম অভিযোগ তুলতেন না। কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে তিনি হঠাৎ করে হাসপাতাল পরিদর্শন, হঠাৎ করে তিনি সেই খাবারের ছবি তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা, সেখানে কটাক্ষ করা, রীতিমতো তিনি তো রাজ্য সরকারেরই তো তিনি মন্ত্রী হয়েছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি বনপতি মন্ত্রী হিসেবে আজকে বর্তমান পরিস্থিতিতে কেন তিনি এই পোস্ট করলেন, যা নিয়ে কিন্তু এই মুহূর্তে কটাক্ষ করছেন বিরোধী শিবির থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত বিরোধী দল রয়েছে তারা কটাক্ষ করছেন। কারণ সামনে যেহেতু নির্বাচন আসতে চলেছে এবং এর মধ্যে তিনি এই পোস্ট, তাহলে কি তিনি বাজার গরম করার জন্যই কি এই পোস্ট করেছেন, জানি কিন্তু বিভিন্ন সময়ে এই মুহূর্তে কটাক্ষ নিয়ে কিন্তু একটা আঙুল উঠতে শুরু করেছে মন্ত্রীর উপরে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতিতে আমরা যখন মন্ত্রী বীরবাহা হাঁসদার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, সেই সময় কি তাকে আমরা কল করার চেষ্টা করেছিলাম, কল তিনি রিসিভ করেননি। এই মুহূর্তে কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু থামিয়ে আমি একবার সেই ছবিটা দেখানোর চেষ্টা করব, যে যেখানে রীতিমতো তুমি যারা বলছো যে তুমি মন্ত্রী বীরবাহা হাঁসদাকে তুমি টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলে, কিন্তু কোনো কারণে ফোনটা রিসিভ করেননি, বা কি ঘটেছিল একবার আপনারা দেখুন। বেশ কয়েকবার ক্রিং ক্রিং করে অন্তত ফোনটা বেজে গেল, ফোন ধরলেন না মন্ত্রী। কিন্তু বিষয় হচ্ছে যে রাজ্যের মন্ত্রীর করা এহেন পোস্ট সত্যি কি এই মুহূর্তে শাসকের মুখেও একটা বড় প্রশ্ন চিহ্ন তুলে দিল না? তার কারণ যে প্রশ্নগুলো বিরোধী শিবিরের তরফ থেকে একেবারে কটাক্ষ প্রশ্ন বান ছুড়ে আসে, সেখানে দাঁড়িয়ে রাজ্যের একজন প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলানো, তিনি এর আগে রোগী কল্যাণ সমিতি চেয়ারপারসন ছিলেন, নিঃসন্দেহে তিনি একাধিকবার পরিদর্শন করেছে যেমনটা আমরা দেখাচ্ছিলাম, এবং তারপর হাসপাতালটার যে ছবি, দুরবস্থা, খাবারের মান কোনোটাই বদলায়নি, বদলানো হয়নি। বারবার রোগী স্বাস্থ্যের সঙ্গে যা উপেক্ষা করা হয়েছে, রোগী স্বাস্থ্যের সঙ্গে কম্প্রোমাইজ করা হয়েছে, এবং আজকে রীতিমতো এই পোস্ট একজন মন্ত্রীকে করতে হলো যে এই খাবার দেখে মুরগিও লজ্জা পাবে, অর্থাৎ তারই ব্যঙ্গাত্মক
এই পোস্ট? যাব বিদেশ রয়েছে আমার সঙ্গে আরো একবার। বিদেশ, সব থেকে বড় কথা, এই রকম পোস্ট যখন বিরোধী শিবির থেকে একের পর এক কটাক্ষের বান দিয়ে আসে, রাজ্যের সরকারি হাসপাতালগুলির দুরবস্থা, সাধারণ মানুষ পরিষেবা পান না, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এরকম রাজ্যের মন্ত্রীর এরকম একটা পোস্ট নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। ঠিক পরবর্তী ছবিটা কি উঠে আসছে? একবারে একটা কথাই বলবো যে এর আগে যখন বিরোধী শিবিরের যে সমস্ত কার্যকর্তারা, সে বাম শিবির হোক, সে বিজেপি শিবির হোক, যে কোনো বিরোধীরা যখন এই অভিযোগ তুলতেন যে স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে হাসপাতালের যে সমস্ত খাবার দেওয়া হচ্ছে সেগুলো নিয়ে যখন গুণমানের একটা প্রশ্ন চিহ্ন দানা বেঁধেছিল, যে সময় অভিযোগ তুলেছিলেন, সেই সময় কিন্তু এখানকার শাসক দলের নেতারা কিন্তু বারংবার বলতেন যে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা থেকে শুরু করে খাবার দাবার যে সমস্ত পরিষেবা এই মুহূর্তে বেটার দেওয়া হচ্ছে এখানকার পেশেন্টদেরকে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেই সময় তিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন থেকে সরে গেছেন, সেই সময় তিনি এই অভিযোগটা হঠাৎ করে কেন তিনি তুললেন এই মুহূর্তে, সেটা একটা প্রশ্ন চিহ্ন যে মুহূর্তে দাঁড়িয়েছে এই মুহূর্তে বিরোধীদের মধ্যে। কেনই বা তিনি এই পোস্ট করলেন, যা নিয়ে কিন্তু বারংবার বিরোধীরা কটাক্ষ করছেন? তাহলে কি এই পোস্ট কেবলমাত্র বাজার সরগরম করার জন্য, না আগামী দিনে এই পোস্ট কেবলমাত্র এই যে সমস্ত আরও যে সমস্ত তৃণমূল বিধায়করা রয়েছেন তাদের সাথে কি তাদের গোষ্ঠী কন্ট্রোল রয়েছে, যার কারণে এই পোস্ট, সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে ঝাড়গ্রাম জেলা। বিদেশ, একেবারে তোমাকে আমি ধন্যবাদ জানাবো। পরবর্তীতে অন্তত এই খাবারের কোনো পরিবর্তন করা হয় কিনা সেদিকেও আমাদের নজর থাকবে, সিএনএন নজর থাকবে। দেখুন, শুধুমাত্র এই মুহূর্তে যে ভোট আসছে বলে যে মন্ত্রী বীরবাহা হাসদা এরকম একটি পোস্ট করলেন তা তো নয়। মানুষ পরিষেবা পাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারবার রোগী স্বাস্থ্যের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়, তারাকে একাধিকবার তাকে সারপ্রাইজ ভিজিট করতে দেখা গিয়েছে বিভিন্ন হাসপাতালে, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে হাসপাতালগুলি, সরকারি হাসপাতালগুলি যে কে সেই, কিন্তু আদতে ছবিটার কোনো বদল হচ্ছে না। এক্ষেত্রে রোগীর স্বাস্থ্যের সঙ্গে কেন আপোষ করা হবে, কেন কম্প্রোমাইজ করা হবে? এক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন উঠছে যখন রাজ্যের মন্ত্রীর এই হেন পোস্ট মুরগিও লজ্জা পাবে। সরকারি হাসপাতালে রীতিমতো দুরবস্থা, খাবারের মান নিয়ে প্রতিদিনকার নিত্য নৈমিত্তিক অভিযোগ, সেই চিত্র রীতিমতো তুলে ধরলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদা, এবং তার এই পোস্ট ঘিরে ইতিমধ্যে নানা বিষয় সামনে আসছে। কিন্তু যাদের পাতে পড়ছে এই খাবার, যারা সুস্থ হতে হাসপাতালে আসেন, তারা আদৌ সুস্থ হতে পারছেন বা কি অবস্থার মধ্যে তাদেরকে এই পথ্য হিসেবে তাদেরকে এই খাবার গ্রহণ করতে হচ্ছে? রোগীরা কি বলছেন, রোগীর পরিজনরা কি বলছেন, দেখুন। হালকা রান্না মানে মশলা দিয়ে হচ্ছে আর কি, বুঝতে পারছেন? এই মাংস যে দিচ্ছে দেখি, ম্যাডাম আসিছিল তো, আমাদের মন্ত্রী ম্যাডাম আসিছিল, উনি নিজে দেখেছেন। হ্যাঁ, কিরকম দিচ্ছে? ছবি করে দেখেছি, ছোট এরকম মাংস পিস, মানে একবার ছোট পিস। হ্যাঁ একদম ছোট। আপনারা বললেননি এখানে? দু পিসও দিচ্ছে, দু পিসও পড়ে কারো এক পিস। তো আপনারা কি চাইছেন কি? পরিষেবাটা ভালো করেন, ভালো আর কি। খাবারের পরিষেবা মানে খুবই নিম্নমানের। এখানে যে মানে খাবারগুলোর আগের দিনে যে মানে মিলটা দেওয়া হয়েছিল, সেখানে যে চিকেনের ইয়েগুলো সেগুলো খুবই নিম্নমানের ছিল, ছোটো ছোটো, আর ভালোভাবে ইয়ে হয়নি, মানে সেদ্ধ করা হয়নি এরকম আর কি। না আমার ঠিকঠাক। রাজ্যের একজন মন্ত্রীর এহেন পোস্ট ঘিরে স্বভাবতই অনেকগুলো প্রশ্ন তৈরি হচ্ছে। তার কারণ শুধু তাই নয় যে দীর্ঘদিনের অভিযোগ, সেই অভিযোগের যে কোনো রকম সমাধান করাই হয়নি, এটা যেরকম একটা প্রশ্ন। অন্যদিকে বিরোধীরা আচ্ছা, যাদের প্রশ্ন মানে বিদ্ধ হতে হয় শাসক কুলকে, এবার বিরোধীরা এই গোটা ঘটনায় তারাও সুর চড়িয়েছে। শুনবো কি বলছে বিজেপি। দীর্ঘ প্রায় 10-15 বছর ধরে আমরা দেখছি যে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের খাদ্যের পরিমাণ, খাদ্যের মানে গুণগত মান খুবই খারাপ, পুষ্টির অভাব, এবং মাছের পিসগুলো একদম যেন ব্লেড দিয়ে চেরা হয়েছে, মাংসের পিসগুলো সেই ডকুনদানার মতো। তো রুগীরাও বিভিন্নভাবে অভিযোগ করেছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছেও জানিয়েছি, হাসপাতালেও জানিয়েছি, কিন্তু কোনোভাবেই এর সুরাহা হয়নি। তো দেখা যাচ্ছে যে বীরবাহা হাসদা যিনি পোস্টটা করেছেন, ওনার কাছে একটাই প্রশ্ন থাকবে যে বিগত দিনে আপনিও তো ওই ঝাড়গ্রাম হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন, তো তখনও তো খাবারের মান এই একই পরিমাণ ছিল। এখন কেন আপনি আওয়াজ ওঠাননি, এখন কেন আওয়াজ ওঠাচ্ছেন? তো তাহলে আমরা কি ধরে নেবো এর মাঝে কোনো অভিসন্ধি আছে বা ওনাদের কোনো অন্তর্কলহ এর মধ্যে আছে? তো আমরা রাজ্য সরকারের কাছে আবেদন রাখবো যেন সঠিকভাবে ঝাড়গ্রাম হাসপাতালের রুগীরা পুষ্টিকর খাবার পায় এবং সঠিক পরিমাণ খাবারটা যেন ওনারা।
বীরবাহু হাসদা বলছেন যেখানে 5 টাকায় যে মা ক্যান্টিন চালু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন, বিভিন্ন ক্ষেত্রে যেখানে হাসপাতালগুলি হাল ফেরানোর চেষ্টা করেছেন, কিন্তু বর্তমানে এই সরকারি হাসপাতালগুলি কি হাল আদৌ ফিরছে? আমরা কথা বলবো এই মুহূর্তে তৃণমূল নেতা আইনজীবী বৈষ্ণব চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। বৈষ্ণবদা, স্বাগত জানাই। এই মুহূর্তে রাজ্যের একজন ভারপ্রাপ্ত মন্ত্রী, তার পোস্ট একেবারে এক বাক্যে বলছি মুরগিও দেখে লজ্জা পাবে, কি বলবেন এরপর? উনি একজন একজন মন্ত্রী, তিনি মনে করেছেন যে এই কথাটা বলার প্রয়োজন আছে, তো উনি বলেছেন যদি মাংসের পিস ছোট হয় তাহলে তো সেক্ষেত্রে বলতেই পারে বা প্রোটিনের পরিমাণ কম। উনি তো ক্যাবিনেট মিটিং এ থাকেন, এই যে বললেন আবার আপনারা একটা কি হয় একটা কনফিউশন তৈরি হয়েছে। আর হাসপাতালের আগের থেকে তো পরিস্থিতি অনেক বেটার হয়েছে। আমরা তো কলকাতায় পিজি হাসপাতাল থেকে শুরু করে নীলরতন থেকে আরজিকর থেকে কলকাতা মেডিকেল কলেজ, আগের যে সিচুয়েশন সিপিএম এর আমলে ছিল সেখান থেকে তো অনেক বেটার হয়েছে। সিপিএম আমলে তো ইঁদুর টেনে নিয়ে যেত। বৈষ্ণবদা, রাজ্যের একজন মন্ত্রী যে পোস্ট করেছেন সেটাও আপনাদেরই আমলে, অর্থাৎ ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল আর 5টা সরকারি হাসপাতালের মতোই ছবি। উনি করতে পারেন, উনি নিশ্চয়ই করতে পারেন, গণতন্ত্রের অধিকার আছে, কিন্তু ওনার কতটা কি আছে সেটা নিশ্চয়ই দপ্তর দেখবে, খতিয়ে দেখবে। যেখানে যদি কোনো অনিয়ম বেনিয়ম হয় নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আমার বিশ্বাস আছে স্বাস্থ্য দপ্তরের উপরে। বেশ, ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। বৈষ্ণবদা ছিলেন আমাদের সঙ্গে, তৃণমূল নেতা আইনজীবী বৈষ্ণব চট্টোপাধ্যায়। অন্যদিকে যেটা বলছিলাম যে গোটা ঘটনা বিরোধীরাও তারাও সুর চড়াতে শুরু করেছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি গোটা বিষয় সামনে আসার পর কি জানাচ্ছেন দেখুন। সালে শপথ নেয়নি মুখ্যমন্ত্রী, তো 2011 সালে শপথ নিয়েছেন। মুখ্যমন্ত্রী যতদিন স্বাস্থ্যমন্ত্রীও ততদিন, মানে মুখ্যমন্ত্রী তো সব, চিফ সেক্রেটারিও মুখ্যমন্ত্রী, হোম সেক্রেটারিও মুখ্যমন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ মুখ্যমন্ত্রী, এখানকার পশ্চিমবঙ্গ মানেই তো মুখ্যমন্ত্রী। মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর উপরে আস্থা প্রকাশ করা মানে এই ধরনের দুর্বলতাকে আড়াল করার চেষ্টা করা, নিজের প্রতিবাদী যে একটা কণ্ঠ সেটা দেখাতে চান। মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী চটে না যান, অখিলগিরির মতো মন্ত্রিসভা থেকে তাড়িয়ে না দেয়, সেজন্য মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, কিন্তু হচ্ছে না। এই মুহূর্তের সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে। সুজনদা, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। এই মুহূর্তে রাজ্যের মন্ত্রী তিনি দায়িত্ব সামলাচ্ছেন একটা দপ্তরে এবং রোগীদের রাতের খাবার পোস্ট করলেন, যেখানে একেবারে বীরবাহু হাসদা লিখছেন পোস্ট করে যে মা ক্যান্টিন যেখানে 5 টাকায় চালু করা হয়েছে সেখানে এই খাবার মুরগিও দেখে লজ্জা পাবে। মানে একজন মন্ত্রীর এহেন পোস্ট, কি বলবেন? বীরবাহু হাসদা তিনি রাজ্যের মন্ত্রী একজন, চোখের সামনে যা দেখেছেন দেখে সেটা অভিব্যক্তি প্রকাশ করেছেন যে এমন সাইজ মানে খাবারের মুরগির মাংস দেখে মুরগিও লজ্জা পাবে, মানে যে কেউ লজ্জা পাবে। কিন্তু মুশকিলটা হয়েছে যাদের লজ্জা পাওয়ার দরকার ছিল স্বাস্থ্য মন্ত্রক যারা এটা দেখে তারা তো নির্লজ্জ, তাদের তো এই লজ্জাটা নেই। এই লজ্জাটা বীরবাহু হাসদার হচ্ছে। উনি গ্রামের দিকে থাকেন, খানিকটা সেগুলো নিশ্চয়ই খোঁজ খবর রাখেন, বোঝেন, ফলে মানুষের চারদিকের চেহারা দেখে উনি বুঝতে পারছেন এবং ওই মুরগির মাংসের সাইজ দেখে লজ্জা পাওয়াটাই স্বাভাবিক বলে উনি মনে করেছেন। উনি পারলে মুখ্যমন্ত্রীকে বলুন যে স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তো আপনি নিজে, আপনি কি লজ্জা পাচ্ছেন না? স্বাস্থ্য মন্ত্রক কি আসলে চলছে? স্বাস্থ্য দপ্তর সেক্ষেত্রে কি সরকারের কোনো উদ্যোগ থাকছে নাকি গরিব লোক যা দিলাম খেলে খা, না খেলে বাড়ি চলে যায়? এখানে একেবারে ধন্যবাদ জানাই। আমি সত্যি এই এক কথা বলে শেষ করব, রাজ্যের গরিব মানুষগুলো সত্যি সেক্ষেত্রে কি পরিষেবা পাচ্ছেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল এর পরেও কি অবস্থা দাঁড়িয়ে রয়েছে, এই প্রশ্ন রেখে গেলাম। নিউজ ল্যাব শেষ করছি, পরবর্তী সব খবর নিয়ে আবারও দ্রুত ফিরছে, সঙ্গে থাকুন।